হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 8-এর শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটা আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে শক্তি চট্টোপাধ্যায়ের এই দাঁড়াও কবিতাটা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। দেখে নাও, মানুষ বড় কাঁদছে কাব্যগ্রন্থ থেকে এই দাঁড়াও কবিতাটা নেওয়া হয়েছে। এই দাঁড়াও কবিতাটার মূল বিষয়বস্তুটা কি? মূল বিষয়বস্তুটা হচ্ছে যে বর্তমান মানব সভ্যতায় যে সংকট ঘনিয়ে এসেছে, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ বর্তমান অবস্থা দেখে। সেই সংকটের মধ্যে একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, যেটা বর্তমানে সবাই প্রায় ভুলে গেছে, স্বার্থপর হয়ে উঠেছে, প্রচণ্ড স্বার্থপর হয়ে উঠেছে। তো এই স্বার্থপরতাটার জন্য কবি দেখেছেন যে তার সময়েও মানুষ প্রচণ্ড স্বার্থপর। তিনি যখন এই কবিতাটা লিখছেন সেই সময়েও মানুষ প্রচণ্ড স্বার্থপর হয়ে উঠেছিল, এবার এখন তো সেটা চরম সীমায় চলে গেছে। তো কবি সেইটার জন্য বলেছেন যে তুমি একজন মানুষ হয়ে মানুষের মতো হয়ে ভালোবাসা দিয়ে একটা মানুষের পাশে এসে দাঁড়াও। তো চলো কবিতাটা লাইনগুলো ব্যাখ্যা করা যাক। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানসী ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তো এই তিনটে লাইনের মানে কি? মানুষ বড় কাঁদছে। মানুষ কখন কাঁদে? যখন অসহায় হয়ে পড়ে, যখন দুঃখে থাকে মানুষ তখন কাঁদে। তো এই মানুষ যখন বিপদে পড়ে তখন কাঁদে। তো তখন কি বলছে? কবি বলছেন যে মানুষ যখন বিপদে পড়ছে, মানুষ যখন অসহায়, মানুষের যখন সাহায্যের দরকার, তুমি তখন তাদের পাশে এসে দাঁড়াও, তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, তোমার ভালোবাসার হাত বাড়িয়ে দাও। কিসের মতো দাঁড়াতে বলছে কবি? বলছেন যে তুমি পাখির মতো পাশে এসে দাঁড়াও। মানুষ কি? এই যে দেখো, পাখির মতো পাশে এসে দাঁড়াও। মানুষ বড় একা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। অর্থাৎ তুমি মানুষের পাশে এসে দাঁড়িয়ে সভ্যতাকে প্রাণময় করে তোলো। যে বর্তমান যে সভ্যতা আছে সেই সভ্যতাকে আরও প্রাণময় করে তোলো। তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলে মনে পড়ছে, রাতের বেলায় মনে পড়ছে। মানুষ বড় একা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ওই যে প্রথমেই বললাম মানুষ প্রচণ্ড স্বার্থপর হয়ে উঠেছে। তোমার মতো কেন বলছেন কবি? মানুষ যে স্বার্থপর, কিন্তু মানুষের মধ্যে যে একটা বিবেক থাকে, সেই বিবেকটাকে জাগিয়ে তুলতে বলছেন। যে তোমার বিবেকটাকে জাগিয়ে তোলো, জাগিয়ে তুলে তুমি একটা মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াও, তাকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানে কি? তুমি যেমন করে হোক তাকে সাহায্যের হাত বাড়াও। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানে কি? ভালোবেসে উজাড় করে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। কবি তখন সেই সময় যখন কবিতাটা লেখা হচ্ছে, সেই সময় থেকে কবি বুঝে গেছেন মানুষ স্বার্থপর হয়ে গেছে। আর এখন তো সেই স্বার্থপরতার চরম সীমায়। এই সময় এসে এই যে বর্তমানে আমাদের যে একটার পরে একটা ঘটনা ঘটে যাচ্ছে, এই সময় আমাদের কি একতা হওয়া দরকার। একতা হয়ে একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। তাদের দুঃখে, তাদের অসহায়তায় আমাদের কি তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। অষ্টম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস, নোটস, মক টেস্ট দিতে এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট www.infoeducations.com
এই ওয়েবসাইটে অবশ্যই ভিজিট করে এসো। এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম এগুলোই তোমরা জয়েন হয়ে যেতে পারো। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে লাইক করো। আর আমরা যে প্রশ্নগুলো তোমাদের করছি সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর তাছাড়া তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। তাদের যে দুঃসময় চলছে, তাদের এই দুঃসময়ে আমাদের তাদের কি পরার্থপরতা, বিবেকবোধ আর ভালোবাসাকে সঙ্গে করে অসহায়, পীড়িত, দুর্বল মানুষদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। কবি সেটাই এই পুরো কবিতাটার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। আশা করছি তোমাদের এই কবিতাটা বুঝতে কিছু অসুবিধা হয়নি। এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।